আসসালামু আলাইকুম, আমি রেদওয়ান আহমেদ। বর্তমানে পড়ালেখা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে 53 ব্যাচ। তো আমরা এখন ঢাবি এ ইউনিটের প্রশ্নগুলো অ্যানালাইসিস করব কেমিস্ট্রি সেকেন্ড পেপারে। সো এটা সাজেশন ভিত্তিক ক্লাস না, আমরা মেনলি কোয়েশ্চেন কোনগুলো আসছে সেই ভিত্তিতে আমরা এখন কোনগুলোকে প্রায়োরিটাইজ করে প্রিপারেশন নিতে পারি, তো সেটাই আর কি আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমত আমাদের যে ফার্স্ট অধ্যায়টা আছে, তো সেখানে দেখবেন হাজারি স্যারের 93 পৃষ্ঠা একটা ছক আছে, কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে CH4, হ্যাঁ এই জিনিসগুলো কোনটা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিকারক, এই টাইপের একটা ছক আছে। তো এটা পড়ে ফেলবেন, ওইখান থেকে প্রশ্ন আসবে। তারপর আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের ক্ষেত্রে কোনটা শর্ত, মানে কোনটা কখন কিভাবে আচরণ করে, বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাস হয়, আদর্শ গ্যাস কখন বাস্তব গ্যাস হয়, তারপর এই বিচ্যুতিটা যে হয়েছে সেই গ্রাফটা এবং কেন হয়েছে এইটা পড়তে হবে। অ্যাসিড বৃষ্টির বিক্রিয়া থেকে প্রশ্ন আসছে, সেটা পড়তে হবে। তারপরে এখানে মোটামুটি একটা টাইপের প্রশ্ন আছে যে অষ্টক সংকোচন প্রসারণ অনুবন্ধী অ্যাসিড ক্ষার ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল কখন কোনটা হিসেবে কাজ করতেছে, এটা থেকে প্রশ্ন আসবে। আবার 118 নম্বর পৃষ্ঠায় দেখবেন যে ছক আছে, ওইখান থেকে পড়ে ফেলবেন ওই ছকটা। আর অ্যাসিডের তীব্রতার ক্রম থেকে প্রতি বছর প্রশ্ন থাকতেছে। ক্লোরিন অ্যাড হলে কি হয়, তারপর হচ্ছে যে আমাদের যে আর মূলকটা আছে, অ্যালকাইল মূলকটা আছে, সেটা কম থাকলে কি হয়, বেশি থাকলে কি হয়, মানে মেইনলি কথাটা হচ্ছে তীব্রতার যে ক্রম আছে, অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কি, হাইড্রোসিডের ক্ষেত্রে কি, সেইটা পড়তে হবে। ওকে, নেক্সট হচ্ছে আমরা সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টার শুরু করব। এখানে আমরা সকল যে নামধারী বিক্রিয়াগুলো আছে, সেগুলো যে প্রভাবকগুলো আছে, উৎপাদগুলো আছে, আমি একসাথে দিয়ে দিছি, ওইখান থেকে পড়তে পারবেন। আর মেনলি বিক্রিয়াগুলা প্রভাবকগুলো খুবই ইম্পর্টেন্ট, উৎপাদ কী তৈরি হইতেছে এটাও ইম্পর্টেন্ট। সকল ক্রমগুলো একসাথে পড়তে হবে, মানে 1, 2, 3 কখন হয়, কখন হচ্ছে 3, 2, 1 হয়, কখন হচ্ছে 213 হয়, এইভাবে পড়তে হবে আর কি। তো এইভাবে আপনারা আর কি যে ক্রমগুলো আছে সবগুলা পড়ে ফেলবেন, ক্রমগুলা থেকে প্রশ্ন থাকবে। সমানুতার যে শর্তগুলো আছে, কোনটা কার হয়, হ্যাঁ কার সমানু কয়টা দেয়, এগুলা থেকে কিন্তু প্রশ্ন আসতেছে। SN1 SN2 থেকে প্রশ্ন আসতেছে, এটা পার্থক্য করে পড়ে ফেলবেন। গাঠনিক সমানুতা কয়টা, এই যে বললামই তো যে কয়টা দেয়, এটা প্রশ্ন আসে। তারপর হচ্ছে কাইরাল কার্বন সংখ্যা থেকে প্রশ্ন আসে, এটার ভিত্তিতে আবার মেসোযৌগ, হ্যাঁ এই টাইপের কয়টা গাঠনিক সমানুতা তৈরি হয়, এটার সাথে কিন্তু কানেক্টেড। তারপর ইউপ্যাক নামকরণ একদম ইজিগুলাই আসে, খুব কঠিন কিছু আসে না। তো জৈব রাসায়নিক যে বিক্রিয়াগুলা, সেগুলোর মেকানিজম থেকেও প্রশ্ন আসে, মানে ওই যে আমরা পড়ছি না যে একটা অভ্যন্তরীণ যৌগ তৈরি হয়, এই টাইপের ইয়াগুলা পড়ছি, তো ওইখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। আর তেল চর্বি 20 ডিগ্রির সাথে যে কানেক্টেড, কোনটা স্ফুটনাঙ্ক কত, কোনটা কখন তেল হিসেবে কাজ করতেছে, কখন চর্বি হয়ে যাইতেছে, এই জিনিসগুলো কিন্তু আমরা পড়বো। আচ্ছা, সো এখানে আমি মেনলি এই ক্রমটা দিয়ে দিছি আর কি, যে 1, 2, 3 SN2 এর সক্রিয়তা আছে, ROS এর অম্লতা আছে, কার্বনিয়াম যেটা মানে কার্বোক্যাটায়ন যেটা, ওইটার সক্রিয়তা, এবং ফ্রি রেডিকেলের যে সক্রিয়তা আছে সেগুলো হচ্ছে 1, 2, 3 হয়। আর কার্বোনায়ন যেটা মানে কার্বন অ্যানায়ন যেটা, ওইটার যে স্থায়িত্ব সেটা। আর বাকি যতগুলো আছে এক্সেপ্ট হচ্ছে এই যে 213, এটা হচ্ছে এই যে NH3, এটা হচ্ছে ক্ষারের। আর বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু 3, 2, 1 দিয়ে। তো এই ক্রমগুলো একসাথে পড়ে ফেলতে হবে। এবার হচ্ছে যে আমরা কোনটা সংযোজন বিক্রিয়া দেয়, কোনটা প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, কোনটা হচ্ছে অপসারণ বিক্রিয়া দেয়, হ্যাঁ এরপর হচ্ছে SN1 কোনটা, SN2 কোনটা, হ্যাঁ নিউক্লিওফিলিক নাকি ইলেকট্রোফিলিক, এগুলো পড়তে হবে। এবং এখানে কোন নিয়মটা মানতেছে, যে মার্কোনিকভ কোনটা মানতেছে, খারাস কোনটা মানতেছে, সাইজেফ কোনটা মানতেছে, এগুলা একসাথে কিন্তু ছকাগারে পড়ে ফেললে মনে থাকবে, এখান থেকে প্রশ্ন থাকতেছে আমাদের। তারপর এখানে হচ্ছে আমাদের বিভিন্ন যে নামগুলো আছে বিভিন্ন গ্যাসে, যেমন মিথেন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়, এটা প্রশ্ন আসে। গ্রিগনার্ড বিকারক কোনটা, রেসিমিক মিশ্রণ কোনটা, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। আবার গ্লিসারিন আর গ্লিসারল একই জিনিস, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, এখানে আমি একসাথে সবগুলা শনাক্তকারী বিক্রিয়া দিয়ে দিছি, মানে কোনটা দ্বারা শনাক্ত করা যায়। এখানে একটু খেয়াল করলে ভালো হয় যে ফেরিক হাইড্রামিড কোনটা আর ফেরিক হচ্ছে স্টার, এই টাইপের প্রশ্ন আছে। তো হাইড্রামিড কোনটা, এগুলো একটু খেয়াল করতে হবে, কোনটা দিয়ে শনাক্ত করা যায়, এই জিনিসগুলো কিন্তু এখানে একসাথে দেয়া আছে, পড়ে ফেললে ভালো হবে। এখানে বিভিন্ন যে নামধারী বিক্রিয়াগুলো আছে এবং যে প্রভাবকগুলো আছে,
প্রভাবগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকে। সো এখানেও একসাথে সাজানো আছে। এই যে গেটারম্যান বিক্রিয়া যে কপার চূর্ণ থাকে এগুলো কিন্তু প্রশ্ন আসে। আর এখানে হচ্ছে বিভিন্ন যে মিশ্রণে ওই যে বলছিলাম পার্সেন্টেজ পড়া লাগবে, যে ভিনেগারের 6 থেকে 10% হচ্ছে ইথানোয়িক অ্যাসিড আছে, তারপর হচ্ছে আমাদের সোডা লাইমে কোনটা কি আছে, তারপরে হচ্ছে প্রডিউসার গ্যাসে কি আছে, ফরমালিনে কি আছে, 40% মিথানেল আছে, এই জিনিসগুলো পড়তে হবে। ব্রাইন কাকে বলে এখানে কিন্তু একসাথে ছক করা আছে, সো এটাও পড়ে ফেলতে হবে। এবার তৃতীয় অধ্যায় থেকে আমরা জারণ মান নির্ণয় করা শিখব। এটা বারবার প্রশ্ন আসে, এটা পড়ব। আর পিপিএম ঘনমাত্রা একই জিনিস, তো পিপিএম এককে বের করতে হবে। সো এই জিনিসগুলা ম্যাথ আছে, এটা পড়তে হবে। হাইড্রোকার্বনের যে দহনের স্পেশাল সমীকরণটা আছে, মানে ওই যে HY, সো এটার সাথে কি কি কানেক্ট করলে কি হয়, এটা আমি অবশ্য দিয়ে দিয়েছি পরে। সো এই জিনিসটা কিন্তু পড়তে হবে। আচ্ছা, এবার স্টয়কিওমেট্রির যে ম্যাথ আছে ওটাও পড়তে হবে, মানে যেহেতু এমসিকিউ আসবে, সো স্টয়কিওমেট্রি দিয়ে করলে ভালো হয়। আর হাজারি স্যারে দেখবেন যে 3.9.3 অনুচ্ছেদে বিভিন্ন ধরনের বিক্রিয়া দেয়া আছে, কোনটা হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া, কোনটা হচ্ছে সামঞ্জস্য বিক্রিয়া, এই টাইপের অনুচ্ছেদটা যেটা আছে ওইটা পড়তে হবে। আর এখানেও এই যে একটা টাইপের জিনিস আছে যে জারণ বিজারণ বিক্রিয়া, কোনটা হচ্ছে বিজারক, কোনটা হচ্ছে জারক, কোনটা জারিত হয়, কোনটা বিজারিত হয়, এই জিনিসটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। একটা বিক্রিয়াও দিয়ে দিতে পারে, ওইভাবে প্রশ্ন আসতে পারে। এইবারই মেডিকেল পরীক্ষায় আসছিল জারণ বিজারণ কোনটা জারিত হচ্ছে, এই টাইপের প্রশ্ন ছিল। সো লঘুকরণের ম্যাথ থেকে প্রশ্ন আসবে, ওই যে SV আর কি, ওইটা থেকে প্রশ্ন আসবে। মিশ্রণের পিএইচ নির্ণয় করা আসবে। এবার চতুর্থ অধ্যায় সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে কতটুকু ধাতু জমা হবে, কপার ধাতু, তারপরে এই যে এই টাইপের আপনারা হচ্ছে যে বিভিন্ন মোলের যে আণবিক ভরগুলা, পারমাণবিক ভরগুলা, ওগুলা মুখস্থ করে রাখেন, তাহলে করতে সুবিধা হবে অঙ্কগুলা। তো কতটুকু ধাতু জমা হবে এটাই সবচেয়ে বেশি পরিমাণে আসে। এছাড়াও লবণ সেতুতে কোনটা ইউজ করা হয়, কোনগুলা ইউজ করা হয়, কোনটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয়, KCl, তো এটা প্রশ্ন আসে। কোষ সংকেত আঁকা থেকে প্রশ্ন আসে। তারপর কোষ বিভব নির্ণয়, তারপর কোষ বিভবটাকে কিভাবে বাড়ানো যায়, এটাও প্রশ্ন আসছিল। বিভিন্ন তড়িৎ কোষে দেখবেন যে অ্যানোড কোনটা, ক্যাথোড কোনটা, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। আর ধাতুর সক্রিয়তার যে সারিটা আছে না, ধাতু সক্রিয়তার ক্রম আমরা যেটা পড়ি আর কি, তো ওইটাও পড়ে ফেলবেন, ওইখান থেকেও প্রশ্ন আসতে পারে। কোনটা, এটাই মেনলি আর কি, যে কোনটা অ্যানোড হিসেবে কাজ করবে, কোনটা ক্যাথোড হিসেবে কাজ করবে। আমরা তো জানি যে যার জারণ বিভব বেশি সে হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করবে, তো এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। আর এখানে মেনলি আমি হচ্ছে যে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের যে সেকেন্ড চ্যাপ্টার আছে সেখানে যে অ্যালকাইন 1 আর অ্যালকাইন 2 কোনটা কি দেয়, ব্রোমিন প্রাণী, তারপর হচ্ছে যে বেয়ার টেস্ট, সিলভার কপার কোনটার সাথে বিক্রিয়া করে, কোনটার সাথে বিক্রিয়া করে না, সেটা ছকাকারে দিয়ে দিছে, এখান থেকে পড়তে পারেন। এখানে আবার অ্যালডিহাইড কিটোন আর হচ্ছে মিথানলের যে পার্থক্যটা আছে, 2,4-DNPS এর সাথে কে বিক্রিয়া দেয়, কে দেয় না, টলেনে কে দেয়, ফেলিংয়ে কে দেয়, সেটাও কিন্তু ছকাকারে দেয়া আছে। সো আশা করা যায় এগুলো পড়লে হবে। আর অনুশীলনীর প্রশ্নগুলো মাস্ট একদম মাস্ট, বারবার অনুশীলনীর প্রশ্নগুলো থেকে টাইপ রিপিট হবে, ফিজিক্সেও রিপিট হবে, কেমিস্ট্রিও রিপিট হবে, ওই ম্যাথগুলোই ঘুরে ফিরে আসে। সো ওগুলো অবশ্যই পড়তে হবে। আর হাইড্রোকার্বনের দহনের যে বিক্রিয়াটার কথা বললাম, এই যে এখানে দেয়া আছে, এটা পড়বেন। আর এটা তো পরিমাণগত রসায়ন থেকে প্রশ্ন আসলে এটা তো মাস্ট আসবে, যে এই সম্পর্ক থেকে প্রশ্ন থাকবেই, যে মূল সংখ্যার যে সম্পর্কটা আর কি, এসটিপির সাথে কি, তারপর হচ্ছে এখানে আবার তড়িৎ রসায়নের সাথে কানেক্টেড, IT/EF, আবার এটা হচ্ছে আদর্শ গ্যাসের সাথে কানেক্টেড। সো এই জিনিসটা একসাথে পড়ে ফেললে আর কি খুব ভালো হবে। সো আশা করা যায় এগুলো পড়লে এগুলা থেকে টাইপগুলো বারবার রিপিট হয়, তো এগুলা সবচেয়ে বেশি ফোকাসে রেখে পড়তে হবে আর কি। সো ইনশাল্লাহ আপনারা এইগুলো পড়ার চেষ্টা করবেন। আমরা আবার কোনো ভিডিওতে অবশ্যই কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।